নদীতে দাদু শ্রাদ্ধের ঘাট কাজ করতে গিয়ে মৃত্যু দুই নাতির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কনিভিটা এলাকায়। মৃতদের নাম তুলি দাস বয়স 13 ও শুভম দাস বয়স 12। জানা যায় কনিভিটা গ্রামের বাসিন্দা ধীরেন দাস বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছিলেন। ওনার শ্রাদ্ধের ঘাট কাজ করতে স্থানীয় দোলনচা নদীতে পরিবারের পরিজনরা গিয়েছিলেন। ঘাট কাজ শেষে 4 জন শিশু পা ধুতে নদীর জলে নামে। সেখানে গভীর জলে তলিয়ে যায় 4 শিশু। 2 জন শিশুকে বাঁচানো গেলেও তুলি দাস ও শুভম দাসকে বাঁচানো যায়নি। ঘটনার জেরে শোকের ছায়া পরিবারে ও এলাকায়। আর ছেলেদেরকে স্নান করায় উঠাই দিল। উঠাই দেওয়ার পরে আমি আবার মাছ ছোটাতে পরে আবার কলে চিৎকার যখন দিছে তখন দৌড়াই গেছি। আমিও তো অতটা সাঁতার যাই না। দৌড়াই গিয়ে 3 জনকে আমার নজরে পড়ছে, 3 জন ডুবতেছে। তো 3 জনকে যখন উঠাতে গেছি তো ওরা 3 জন আমাকে আবার ঢুকাই দিছে ভিতরে। তখন ওদেরকে বাঁচাতে গিয়ে আমার নিজের জান আমি এখন ওদেরকে বাঁচাবো না নিজের জান বাঁচাবো, এরকম অবস্থা হয়েছে আমার। লাস্টে আমি কোনো মতন ওদেরকে ছাইড়ে ঘুরে দিয়ে কোনো মতন খালি বাঁচছি। বাইচে একদম নদী ধরা আছে, তাও তো রশি ধরে টানে বার করছে ওকে। এসে পড়েছিলাম আমি হাত নিতে, বলতে পারবো না ওর পরে যে কী হলো না হলো। আপনি তো বাঁচাতে নেমেছিলেন? হ্যাঁ, আমি বাঁচাতে নামছিলাম, কিন্তু আমাকে আবার তলে ঢুকাই দিছে। বাচ্চারা কি স্নান করতে নেমেছিল জলে? জলে স্নান করতে নামছিল, আবার ওদেরকে উঠাই দিছিল। উঠাই দেওয়ার পরে আবার যে কীভাবে গেল আমরা নিজেই করতে পারবো না, কেন আমি আবার অন্য কাজের তালে ছিলাম, ওদের টিন্ডিগুলো সাজাতে তালে ছিলাম। আর ও কীভাবে যে গেল আমি নিজেও বলতে পারবো না। আপনি কটা বাচ্চা দেখলেন যে জলে তেলিয়ে যাচ্ছে? আমি যখন জলে বাঁচাতে যাই তখন আমি দেখলাম আমার একটা শালার ছেলেটাকে, আমার একটা ভাইয়ের মেয়েটাকে, আর একটা টুলিকে, যে মেয়েটা মারা গেছে ওই মেয়েটাকে। ওই 3 জনকে আমি দেখছি, আর ওই 3 জনকে আমি ধরতে গেছিলাম। 2টা বাচ্চা মারা গেছে শোনা যাচ্ছে। 2টা বাচ্চা মারা গেছে। আর ওই যে শুভকে আমি নজরে পড়েনি, ও যে কোথায় আছে ওর নজরে আমার পড়েনি, কিন্তু আমি 3 জনকে আমার নজরে পড়ছিল। শুভ কি আগে ডুবে গেছে? ও মনে হয় আগে ডুবছে, কেন ও আমার নজরে পড়েনি। বাকি 2 জনকে উদ্ধার করা গেছে? আমাদের 3 জনকে উদ্ধার করা গেছে। 2 জন উদ্ধার করছে, 3 জন আমার নজরে পড়ছিল। আপনি এখন ঠিক আছেন? এখন বর্তমানে একটু ভালো আছি, কিন্তু একটু খারাপ লাগতেছে আমাকে, মনে হচ্ছে যে শুয়ে থাকি আমি। কি নাম? কি হয়েছিল ঘটনাটা? কিছুদিন আগে আমার বাবা মৃত্যু হয়েছিল, তো আমরা ঘাটে গেছিলাম, যেরকম বলে 3 স্নান দিতে যাইতে হয় ওরকম গেছিলাম। তো চান টান করে উঠে গেছি আমরা সবাই। তো বাচ্চাটা বললো যে মাসি আমি একটু খালি পাটা ধুয়ে আসি। পাটা ধুইতে গেছিল, ধোয়ার টাইমে যে কখন যে বাচ্চাটাকে টাইনি ধরছে আমরা জানতাম। তো ওর পিছনে আরো 2টা বাচ্চা গেছিল, ওদেরকেও ডুবাই নিয়েছিল। তো আমরা তখন ওর 2টাকে উদ্ধার করছি, 2টাকে খুঁজে পাইনি। 1 ঘন্টা পর পাইছি। কয়জন গেছিল জলের মধ্যে তলবে? অনেকজন গেছিলাম, সবাই চান করতে গেছিলাম, অনেকগুলা মানুষ গেছিলাম, মেয়ে ছেলে। যারা বাচ্চাগুলো কয়জন জলে নেমেছিল? ও জল 4 জন নাম ছিল। 2 জন মারা গেছে? হ্যাঁ, 2 জন মারা গেছে, 2 জনকে উদ্ধার করছি আমরা। আপনি কে হন যিনি মারা গেছেন? মাসি। কার মাসি? নাম কি? তুলি দাসের। আরেকজন মারা গেছে? হ্যাঁ। এটা কি নদীতে? হ্যাঁ, নদীতে। কোন নদী? ওই যে পরাগিটা, দোলনচা নদীতে, পরাগিটা জায়গাটা নেই। আচ্ছা, তো এই তুলি দাসের মা বাবা নেই? মা বাবা আছে, বিদেশে আছে। বিদেশে কি করে? কোথায়? ওরা ওই যে ইসের কাজ করে, যে রাজমিস্ত্রির কাজ করে। ওদের খবর দেওয়া হয়েছে? হ্যাঁ। কি নাম আপনার? সন্ধ্যা দাস। নাম দাদা আপনার? যতনলাল সিং। কি হচ্ছে এখানে? এখানে যেটা হয়েছিল আজকে, ওই যে ধীরেন দাস মারা গেছিল, ওনার শ্রাদ্ধ ছিল আজকে। তো নদীতে যাওয়ার পরে 4 জন জলডুবি হয়। তারপরে 4 জনের মধ্যে 6 জন জলডুবি হয়, এর মধ্যে 4 জনকে পাওয়া গেল জীবিত, আর 2 জন মারা গেল। ওই কিভাবে হলো ঘটনাটা? ওই যে আজকে শ্রাদ্ধ ছিল, ধীরেন যে মারা গেছিল, ধীরেন দাস, ওনার শ্রাদ্ধ ছিল। শ্রাদ্ধ গেছিল ছেলে এবং কি বয়স্ক লোক গেছিল। তার মধ্যে ছেলে 6 জন জলডুবি হয়, 2 জন মারা যায়, আর 4 জন জীবিত হয়। এটা কি পুকুরে? নদীতে। কোন নদী? ওই যে দোলনচা নদী। তো বলছি যে এই যে ধীরেন দাস যিনি, ওনার কে হয় যারা মারা গেছে? ওনাদের নিজেদেরই হবে, কেউ নাতিন যা হয়। টোটাল কয়জন ডুবেছিল? ডুবেছিল 6 জন, ওর মধ্যে 2 জন মারা গেছে, আর বাকিরা বাকিরা বেঁচে। আর 2 জন যারা মারা গেছে নাম কি? ওদের একজনের নাম হলো শুভম দাস, আরেকজনকার টুনি দাস। বয়স কিরকম? বয়স ছিল শুভমের 13 বছর, আর টুনির ছিল 12 বছর। তো কোথায় নিয়ে যাও? ওরা এখানে আছে না এখন হাসপাতালে? এখানে আছে, বাড়িতে আছে না, বাড়িতে আছে। আচ্ছা, আর বাকি যারা আছে ওদের কোথায় নিয়ে? না, ওরা বাড়িতে আছে, ওরা সুস্থ? সুস্থ? আছে। ওরাও কি বাচ্চা? না, ওদেরও বয়স এরকম 12-14 এর মধ্যে আছে। কি নাম আপনার?
যতনলাল সিং। কোন দায়িত্বে আছে বললেন আপনি? ও, আমি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি। মেম্বারের বর? আচ্ছা।